আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। তো যাদের ওভারিতে সিস্ট আছে, তো অনেকেরই আছে তাদের মনে একটা কোয়েশ্চেন যে তাদের তো একটু প্রেগন্যান্সিতে প্রবলেম হয়। সো যাদের ওভারিতে সিস্ট আছে তারা আইভিএফ করবেন কি না? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকেই করে থাকেন বা অনেকের মনেই থেকে থাকে যে আমি কি করব? আমার ওভারিতে সিস্ট আছে। সো আমি আসি যে ওভারিয়ান সিস্ট এর ম্যানেজমেন্ট এর সাথে আইভিএফ এই রিলেটেড একটু কথা নিয়ে। যেমন হচ্ছে ওভারিতে সিস্ট আছে। এখন আপনার ম্যানেজমেন্ট এমন হলো যে বা আমরা অনেক সময় বলে থাকি যে ওভারিয়ান সিস্ট হলে নর্মাল প্রেগন্যান্সি আসতেছে না, তাহলে আপনারা আইভিএফ এ চলে যান। তো কথাটা হচ্ছে এখন ওভারি সিস্টের সাথে আপনি আইভিএফ এ যাবেন, না এই সিস্টের ম্যানেজমেন্ট করে যাবেন, না কি করবেন বা কি করা উচিত? তো এইটা কিন্তু আসলে এক কথায় উত্তর আমি এভাবে দিতে পারছি না। এটা ইন্ডিভিজুয়ালাইজড। প্রত্যেকটা পেশেন্টের ডিপেন্ড করে। ১ নাম্বার হচ্ছে কি ধরনের সিস্ট। আমরা প্রায়শই পেয়ে থাকি পেশেন্টদের ফলিকুলার সিস্ট বা ফিজিওলজিক্যাল সিস্ট বা রিঅ্যাক্টিভ সিস্ট এই ধরনের নামে অথবা হেমোরেজিক সিস্ট। বিভিন্ন নামে বিভিন্ন সময় দেখা যায়। তো এই ধরনের সিস্ট থাকলে আমরা যেটা করি এটা অবশ্যই ম্যানেজ করে যেতে হবে। এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা মাঝে, মাঝে মেডিসিন দিয়ে এটাকে আমরা কিওর করে ফেলতে পারি। যে দেখা যায় কারো ১ মাস, কারো ২ মাস মেডিসিন নিলে এটা কিওর হয়ে যায়। বাট এটা কিওর হচ্ছে না অথবা এই ২ মাস আপনার হাতে নেই সময়। কেমন? যেমন হাসব্যান্ড পরের মাসেই বিদেশে চলে যাবে। এই মাসেই আপনার আইভিএফ শুরু করা উচিত বা করতে হবে বা পরের মাসে এই ধরনের ব্যাপার যদি হয়, তাহলে আমরা যেটা করি এটা আল্ট্রাসনিক গাইডেড অ্যাসপিরেট করি। অ্যাসপিরেট মানে ফ্লুইডটাকে বের করে নেই। বের করে নিয়ে দেন আমরা ওষুধ শুরু করে দেই। এটা এট এ টাইম। মা এ এ এটার জন্য খুব বেশি সময় যে লাগে তা না। যেদিন আমরা অ্যাসপিরেট করি তার পরদিন থেকে বা সেদিন থেকেই মেডিসিনটা শুরু করে দেই এবং শুরু করে দিয়ে এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ৫ দিন পরে দেখি বা আইভিএফ করি ওভাবে করা যেতে পারে। দেন আসি আরেক ধরনের সিস্ট আছে যেটা হচ্ছে চকলেট সিস্ট। এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট। এই চকলেট সিস্টের জন্য কিন্তু প্রায়শই আমাদের পেশেন্টদেরকে আইভিএফ করা লাগতে পারে বা আমরা সাজেশন দিয়ে থাকি বা আমরা সাজেস্ট করি যে তুমি আইভিএফ এ চলে যাও বা আপনি আইভিএফ করেন। তো এই ধরনের সিস্ট থাকলে আপনি কি করবেন? সেম আসতেছে এই ধরনের সিস্ট দেখা যায় যে বেশিরভাগ সময় মেডিসিন দিয়ে যায় না বা ইনজেকশন দিয়ে যায় না। আমরা ট্রাই করে থাকি। তো চলে গেলে তো ঠিক আছে, ইটস ওকে যদি ছোট হয়ে থাকে। দেন আরেকটা উপায় যেটা আমরা নরমাল সিস্টের ক্ষেত্রে বললাম, আমরা অনেক সময় অ্যাসপিরেট করে নিয়ে থাকি, ফ্লুইডটা বের করে দেন আমরা আইভিএফ করি। সামটাইম এমন যদি হয়ে থাকে খুব স্মল সিস্ট এবং সেটা লং টাইম ধরে এবং সেটা অ্যাক্টিভ না। কিছু ব্লাড টেস্ট করে আমরা বুঝতে পারি যে এটা কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা বা এই সিস্টটা কোনো প্রবলেম করতেছে কিনা। এই ব্যাপারগুলো থাকে যে না এটা কোনো প্রবলেম করছে না বা এটা কোনো হার্ম করছে না। দেন কিন্তু এই ধরনের অ্যালং সাইড মানে এই ধরনের সিস্ট থাকা সত্ত্বেও আমরা আইভিএফ এ যাই বা মেডিসিন শুরু করি। দেন আমরা বুঝে নেই যে তার পাশ থেকে দেখা যায় এই ধরনের সিস্ট এক পাশে আছে বা একটা ওভারি একটা ফলিকল এ আছে, পাশ থেকে এটা অন্য ফলিকল গুলা গ্রো আপ হচ্ছে এবং গ্রো আপ হওয়ার সাথে, সাথে সেই এগ গুলো আমরা কালেক্ট করি এবং এটা স্পার্ম দিয়ে ফুটিয়ে যেভাবে আমাদের অ্যাজ ইউজুয়াল আইভিএফ বা এসআই করা হয় এভাবে করা হয়ে থাকে। তাহলে তো বুঝতেই পারছেন যে এই যে সিস্ট গুলা বা এই যে ওভারিয়ান সিস্ট তার ভ্যারাইটিস ম্যানেজমেন্ট আছে এবং আমি যেটা বললাম এতক্ষণ সেটা অবশ্যই ফলিকুলার সিস্ট বা চকলেট সিস্ট হয়ে থাকলেও এটা স্মল আকারের ছোট সিস্ট। বাট কারো যদি এমন হয় লার্জ সিস্ট থাকে, অনেক বড় কোনো ওভারিতে সিস্ট থাকে অথবা ডিফারেন্ট টাইপের সিস্ট কারো থাকে ডারময়েড সিস্ট বা আরো অনেক ধরনের সিস্ট আছে। ওই ধরনের কোনো সিস্ট যদি থেকে থাকে কারো, তখন কিন্তু আমরা অনেক সময় বলি যে ল্যাপারোস্কোপিক্যালি বা ওপেন মেথডে ওইটা ওভারিয়ান সিস্টেকটমি করে দেন আইভিএফ এ যেতে হয়। তো এটা হচ্ছে টোটালি আমি যেটা বলতে চাচ্ছি টোটালি ইন্ডিভিজুয়ালাইজ। তবে অবশ্যই সিম্পল সিস্ট থাকলে বা ছোট সিস্ট থাকলে এটা কিন্তু আমরা উইথআউট অপারেশন কিছু ম্যানেজমেন্ট দিয়ে আমরা আইভিএফ এ যেতে পারবো। তো আপনার কি ধরনের সিস্ট আছে বা কি ধরনের প্রবলেম এটা দেখে নিয়ে আপনার ডক্টর ডিসাইড করবে এটা কি অপারেশন লাগবে নাকি সরাসরি আইভিএফ এ যাওয়া যায়। তবে হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়। এটা হচ্ছে আসার কথা। অনেক ক্ষেত্রেই সিস্ট থাকলে সরাসরি আইভিএফ এ যাওয়া যায়। থ্যাংক ইউ।